নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। আজ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি জানেন? ভূত। শব্দটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে না? ভূতে ভয় পান? ভূতে বিশ্বাস করেন? ভূত মানেই শরীরটা কেমন শিউরে ওঠে, মনে হয় এই হয়তো পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। কি হয়তো? বিভিন্ন ধরনের ভূতের নাম চারপাশে কান পাতলেই শোনা যায়। মামদো থেকে শাকচুন্নি, ডাইনি থেকে স্কন্ধ কাটা, নাম নিশ্চয় শুনেছেন। জানেন কি ঠিক কত ধরনের ভূত আছে বাংলায়? আজ জানাবো আপনাদের ভূত পেতনিদের কথা। চলুন প্রথমেই জানাই শাকচুন্নির কথা। শোনা যায় এরা নাকি বিবাহিত মহিলা ভূত। সাহিত্যে এই শাকচুন্নিরা বেশ জনপ্রিয়। আম গাছ এদের খুব প্রিয়, তাই মরার পরে আম গাছে থাকে। খুব ঝগড়াটে শুনেছি। কারা এদের টার্গেট জানেন? বিবাহিত মহিলারা। শোনা যায় সন্ধেবেলা এলো চুলে ঘুরে বেড়ালেই ঘাড়ে চেপে বসে। আসলে বিবাহিত জীবন কাটানোর খুব শখ এদের। এবার চোরাচুন্নি, এরা আবার চোর হয়। বুঝলেন না তো ঠিক? শুনুন, চোর চুরি করতে গিয়ে যদি মারা যায় তাহলে চোরাচুন্নি হয়ে যায়। মরে গিয়েও চোরের অভ্যেস কিন্তু ছাড়তে পারে না, তাই বিভিন্ন গৃহস্থের বাড়িতে গিয়ে চুরি করতে থাকে। আর চোরাচুন্নিদের ভাগাতে গেলে আবার গঙ্গা জল ছেটাতে হয়। এবার পেঁচা পেঁচি ভূতের গল্প শোনাই। পেঁচা আর পেঁচি এরা আবার জোড়া ভূত। খুব সাংঘাতিক। রাতে জঙ্গলে ঘুরে বেড়ায়। বনে জঙ্গলেই সংসার পাতে এরা। একলা কেউ গেলেই তার ঘাড় মটকে দেয়। পেতনি, যাদের ধরুন খুব মাথা গরম। শোনা যায় যে মৃত্যুর সময় অতৃপ্ত বাসনা নিয়ে যারা মারা যান তারাই নাকি পেতনি হয়ে সেই বাসনা পূরণ করার চেষ্টা করেন। সুন্দরী মেয়ের রূপ নিয়ে পুরুষদের মন ভুলিয়ে ঘাড় মটকে দিতে পারে এরা। ভর দুপুরে বা রাতে একলা পুকুরে নামেন, সাবধান, জলে দেওভূত থাকতে পারে, কারণ এরা জলের ভূত। শোনা যায় এরা পুকুর, নদী, নালায় থাকে। স্নান করতে নামলেই পা ধরে টেনে জলের ভিতরে নিয়ে যায়, তারপর শ্বাসরোধ করে ডুবিয়ে মারে। এবার এক শান্তশিষ্ট ভূতের গল্প বলি। মেছো ভূত নামেই পরিচয়, বুঝতেই পাচ্ছেন। মেছো ভূত মানেই মাছ এদের বড় প্রিয়। মাছ দেখলেই উত্তেজিত হয়ে পড়ে। সন্ধেবেলা ধরুন আপনি মাছ ঝুলিয়ে যাচ্ছেন, তাও আবার গাছের তলা দিয়ে। কেউ এসে মাছ কেড়ে নিল, দেখতেও পেলেন না, শুধু ফিল করলেন। ভেবে নিন তাহলে কে ছিল। নিশির ডাকের কথা সকলেরই কম বেশি জানা। বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে নিশির কথা তো লোকের মুখে মুখে। গভীর রাত কেউ 3 বার নাম ধরে ডাকলো। ধরুন আপনার নাম সোনাই। সোনাই সোনাই, সাড়া দেবেন না কিন্তু। নিশি নাকি 2 বার মাত্র ডাকে, তাই গভীর রাতে আপনাকে যদি আপনার নাম ধরে কেউ ডাকে তার 3য় ডাকের জন্য অপেক্ষা করুন। নিশির ফাঁদে একবার যারা পা দেয় শুনেছি তাদের আর নাকি খোঁজ মেলে না। আচ্ছা, আপনারা কেউ ঝিও পেতনির কথা শুনেছেন কখনো? ঝাউ গাছে পা ঝুলিয়ে বসে থাকে, কেউ গেলেই টেনে নেয়। এবার কেছো ভূতের গল্প শোনাই। গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে যারা, তারাই নাকি গেছো ভূত হয়ে যায়। গাছে গাছেই থাকে, তবে সন্ধেবেলা গাছের নিচে গেলে ভয় দেখাতে পারে। পথে ঘাটে বেরোচ্ছেন, একজনের থেকে কিন্তু ভীষণভাবে সাবধান থাকতেই হবে, না হলে পথ ভুলে কোথায় চলে যাবেন জানবেনও না, কারণ কানা ভুলো ভূতের কাজই এটা। এবার নাদোষ নুদোষ ব্রহ্মদৈত্যের গল্প শোনাই। এরা ব্রাহ্মণ, ধুতিও পইতে পড়ে। জানেন কি, কোনো রকমে ঝামেলা অশান্তিতে এই কিন্তু ব্রহ্মদৈত্যেরা থাকে না, এমনিতে খুব দয়ালু। আর বেঘভূত, বাঘের হামলায় মৃত্যু হলে বলে নাকি বেঘভূত হয়। সুন্দরবনে এদের দেখা বেশি মেলে। গ্রামবাসীদের ভয় দেখাতে
এরা নাকি বাঘের ডাক দেয়। মামদ ভূতের কথা অনেকেই শুনেছেন। আমরা প্রত্যেকেই জানি মামদ ভূত হলো মুসলমান ভূত। এদের কোনো পা নেই, বলে এরা নাকি বাতাসে ভেসে বেড়ায়। চেহারাও অদ্ভুত। এরা কবরস্থানের আশপাশে গাছপালায় গুমটি মেরে থাকে। মামদ চেনার একটা উপায় আছে। অনেকেই ভূত দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। মামদ চেনার উপায় হলো এদের মাথায় টুপি ও লম্বা দাড়ি থাকে। শেষ করব স্কন্ধ কাটা দিয়ে। এরা হলো গলা কাটা ভূত। শোনা যায় যে রেলে কাটা পড়লে বা কারো মাথা কেটে খুন করলে স্কন্ধ কাটা ভূত হয়। এরা মাথাহীন অবস্থায় ঘুরে বেড়ায়, এমনটাই শোনা যায়। এবং শোনা যায় যে এরা নাকি যেভাবে ঘুরে বেড়ায় তারা তাদের মাথার খোঁজ করে। দেখুন, অনেক রকম ভূত নিয়ে তো আলোচনা করলাম আজ। ভূত আছে না নেই যুগ যুগ ধরেই বিতর্ক তর্ক চলছে। আধুনিক মনস্ক মানুষ বা বিজ্ঞান মঞ্চের কাছে বাস্তবে ভূত বা আত্মার কোনো স্থান নেই। তাদের মতে এটা নিতান্তই মানুষের মনের ভূত। বাস্তবে ভূত থাকুক বা না থাকুক, সাহিত্যের একটা বড় অংশেই জাঁকিয়ে বসেছে ভূত পেতনিরা। আজ এখানেই শেষ করি, আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা ভূত নিয়ে এইটা দেখতে থাকুন আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা।